কি গঙ্গাধর, জঙ্গলে ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, এরকম কিছু হয়নি স্যার। ওই ড্রাইভারটা কি করছে? আমি ওকে শুতে বলেছিলাম, ওর ঘুম আসছিল। আপনি দাঁড়ান, আমি হ্যাঁ দেখছি। প্লিজ দেখো। হ্যাঁ পেছনে আনো, আরো আরো আরো, আরেকটু, বাস। ঠিক আছে তো স্যার? আরেকটু, ওকে ওকে, বাস। সাবধানে। সব চেক করে নিয়েছো তো? স্যার, স্যার ভালো করে প্যাক করে দিয়েছি, একদম প্ল্যান মতো স্যার। আমি এই টাকাগুলোর জন্য অনেক রক্তারক্তি করেছি। এই রহস্যটা শুধু আমাদের মধ্যেই যেন গোপন থাকে। সরি স্যার, আমি জানি না কিছু, আপনার জানা থাকবে হয়তো। আর যদি অন্য কেউ জানতে পারে তো? স্যার স্যার, আপনি আমাকে একজন ছোট অ্যাকাউন্টেন্টের থেকে একজন অডিটর বানিয়ে দিয়েছেন। আপনি আজ পর্যন্ত আমাকে সব কিছু দিয়েছেন। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে স্যার, প্লিজ। স্যার, এখানে প্রচুর টাকা পয়সা লুকানো আছে। তাহলে কি তোমার বাড়িতে রাখবো? স্যার, টাকা বাড়িতে রাখা রিস্ক। আর যদি ব্যাংকে রাখি তাহলে ট্যাক্স দিতে হবে। আর যদি ট্যাক্স ভরেও দিই তাহলে এত টাকা কোথা থেকে আসছে, এই প্রশ্নের উত্তরও দিতে হবে। তখন আমি কি জবাব দেব? ডোন্ট ওয়ারি, এখন এই টাকাগুলোর ব্যবস্থা ভগবানই করবে। টাকা দে, নালে মেরে ফেলবো। ఎదలో పగతో ఎగిసినే తుఫాను, ఎదలో పగతో ఎగిసినే తుఫాను.
It's 4. Get ready. Oh my god. I can't believe this. এত ঠান্ডাতে ব্যাঙ্গালোরের বাসে করে আমিরপেট বাস স্টপ পৌঁছানোর আগে আর ওই স্টপে নেতিয়ার ওয়েট করার আগে নেতিয়াকে আমি লিফটেই পেয়ে গেলাম। সেটা কিভাবে? আজ শুধু আধ ঘন্টা তাড়াতাড়ি এসেছি। চলো। ওয়েলকাম টু হায়দ্রাবাদ। কাম। ওয়াও, ফ্ল্যাটটা কত চমকাচ্ছে তাই না? কারণ তুমি এখানে এসেছো বলে। অবশ্যই আমি জানি তুমি লাইট বন্ধ করতে ভুলে গেছো। হে, সেম ফ্ল্যাট কিনে নি তাই না? না, তৈরি করিনি। আরে হ্যাঁ, তৈরি করাটা ইটস আ গুড আইডিয়া। খুব যত্নে তৈরি করব। ওকে ওকে। ওপেন উইথ খোলা প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাই। খোলার জন্যে আজ পর্যন্ত আমাদের রাজ্যের যে যে মানুষ ফেম পেয়েছে সেই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রীমশাই প্রকাশ কে বাবু কিছু কথা বলতে চলেছেন। গঙ্গাধর, আজ দিল্লিতে মিনিস্টারের সঙ্গে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ওকে স্যার। স্যার নমস্কার স্যার। আপনি টেনশন নেবেন না স্যার, কাজ হয়ে যাবে। ক্যামেরা শুরু করার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই প্রকাশ কে বাবু। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, যে আপনি কি কারোর হত্যা করেছেন? এটা সাধারণ মানুষ জিজ্ঞেস করছে। আপনি যখন কাউকে মার্ডার করেন তখন আপনি কি ফিল করেন? বলুন বলুন বলুন। ওটা খাবে নাকি? এখন এটা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। ওর ব্যাপারে কিছু জানো? 24 বছরের পুরনো ওটা। কিভাবে স্যার? খাও। কেমন লাগলো? একদম স্মুথ। ওর পাশেরটাও খেয়ে দেখো। কিছু মনে করবেন না তো? এবার বলুন স্যার। এবার এটা বলো যে তুমি সত্যি শুনতে চাও নাকি মিথ্যে? যেটা চাইবে সেটাই শোনাবো। আমি মিথ্যে শুনতে চাই স্যার। তুমি মিথ্যে কথা বলছো, সত্যি করে বলো। আমি সত্যিই মিথ্যে শুনতে চাই স্যার। এখনো মিথ্যে কথা বলছো। তোমার মুখ দেখে বুঝতে পারছি আমি। তুমি জানো যে স্কচটা তুমি এখনই খেলে তাতে স্লো পয়জন ছিল। 1 সপ্তাহের মতো তো মরেই যাবে। তোমার মৃত্যুও হয়ে যাবে আর মৃত্যুর কারণটাও জানতে পারবে না। ভেবে দেখো। স্যার স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার। আমি মিথ্যেও চাই না, সত্যিও চাই না স্যার। আমাকে ক্ষমা করে দিন। আমাকে এই বিষের কোনো চিকিৎসা বলে দিন স্যার। আমি সবাইকে বলবো যে আপনি খুব ভালো মানুষ স্যার। আমাকে বাঁচিয়ে দিন স্যার। মিস্টার কোলা, তুমি যেটা মনে করছো সেই মিথ্যাটা সত্যিতে বদলে যেতে পারে। তাহলে ওই স্লো পয়জন ওটা মিথ্যে ছিল। বাপরে। কিন্তু টাকার কথাটা সত্যি। কোন রকমে বেঁচে গেছি ভগবান। এই মানুষটা তো আমাকে ভয় দেখাচ্ছে। মিস্টার কোলা দাঁড়াও, তোমাকে সত্যিটা বলি। তুমি বলো যে এটা কতটা মিথ্যে মনে হয়। তোমারই মতো একজন ভালো মানুষ মারা যায়। না বৃষ্টি হচ্ছিল, না ঝড় হচ্ছিল, আর না রাত ছিল, আর না ট্রাফিক ছিল, তবুও অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা সত্যি লাগছে নাকি মিথ্যে? হ্যাঁ সত্যি লাগছে। আমি ওকে মেরে দিয়েছি। এবার এটা বলো যে এই কথাটা সত্যি নাকি মিথ্যে। কি মনে হয় তোমার মিস্টার কোলা? একদম মিথ্যে স্যার। নাইয়ার স্যার, কালকের প্রোগ্রাম কি? কাল সকালেই আমি দিল্লি চলে যাচ্ছি স্যার। আর তুমি কাল কি করছো? আমি কোলাকে মেরেই দেবো স্যার। ও আমাদের ব্যাপারে খুব নাক গলাচ্ছে স্যার। গুড। সিকিউরিটি। কেউ একটা তোমায় লক্ষ্য করছে, একটু সতর্ক হয়ে থেকো। আপনি যা বলবেন স্যার।
ভামসি আই লাভ আরে ইউ। কিসের আই লাভ ইউ, এ তো আমি আগে থেকেই জানি। আর কি বলবো আমি? ইটস ওকে বেবি, আই লাভ ইউ টু। মাকে বলবো বিয়ে দিতে, দুজনে ঘর করবো সুখে, তারপরে যাব হনিমুনে। নেটওয়ার্ক এসে গেছে, ফোনটা করে নি। এক মিনিট দাঁড়াও তো। হুজ দ্যাট? আদি। ও হ্যালো। হ্যালো বংশী, মনে আছে কলেজে আমরা একসাথে ঘুরতাম, গার্লস কলেজে যেতাম, মনে পড়ছে কথাগুলো? আমার জানা আছে রে। হ্যাঁ, দুজনকে আলাদা আলাদা বলতে গেলে সময় লাগবে। আমি একটা কাজ করছি, কার্তিককে কনফারেন্সে নিচ্ছি আর দুজনকে একসাথে বলবো, কেমন হবে? ওকে। হেই আদি, আমি পরের মাসে নিত্যার সঙ্গে বিয়ে করতে চলেছি। কোথায় হচ্ছে বিয়ে? ও আরে তোকে কতবার বলেছি, যখন আমি কথা বলবো মাঝে তুই কথা বলবি না। বংশী কনফারেন্স কলে আছে, ওকে হাই বল আর কথা দে যে আমার কাজটা করে দিবি। হেই বংশী, কেমন আছিস? কার্তিক। আমি ভাবছি সামনের সপ্তাহে এডিভি পার্টি দেব। নাম শুনে ঘাবড়ে যাস না, সবাই নিজে নিজে পয়সা নিয়ে আসবি। 6 মাসে যা রোজগার করেছে সব উড়িয়ে দেবো একদিনে। গান হবে, নাচ হবে, ফুল মাস্তি। চাইলে নিজের নিজের গার্লফ্রেন্ডদেরও নিয়ে আসতে পারিস। তোরা তো জানিস আমার কোনো গার্লফ্রেন্ড নেই, পার্টিতে আমি একাই আসবো। প্ল্যানটা কেমন? অল রাইট, ডান ব্রো। ওকে ভাই, ডেফিনেটলি। মায়ের দিবি বলছি স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। ও আমাকে জ্যান্ত মেরে ফেলবে স্যার, যদিও জানতে পেরে যায় যে আমি আপনাকে কিছু বলেছি। আর আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে স্যার। আমাকে সব সত্যি কথা বলো, মিথ্যে কথা বললে খুব খারাপ হবে। আমি সবারই সামনে তোমার পোল খুলে দেব। আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। গঙ্গাধর, যেতে দিন স্যার। এই পার্টি এখন ক্ষমতায় নেই, সব মিনিস্টাররা বাড়িতে বসে আছেন, তোমাকে কেউ সাহায্য করবেন না। তাই বলছি সব সত্যি কথা বলে দাও। এই নাও, এই মোবাইল ফোনটা রাখো। না স্যার। যদি সত্যি কথা বলতে চাও তাহলে রেখে দাও, কারণ তোমার ফোন ট্যাপ করা হচ্ছে। হ্যাঁ ভাই। কোথায় আছো তুমি? দাদা আমি আমার বন্ধুদের সঙ্গে রয়েছি। আরে কোন জায়গায়? কোম্পানিতে আছি দাদা। আরে কোম্পালে কোথায়? 12টা বেজে গেছে, তাড়াতাড়ি বাড়ি এসো, কথা বলার আছে। ঠিক আছে দাদা, আসছি। এই কার্তিক, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? স্যান্ডি তুমি ভুল করেছো, যাও এখান থেকে। আরে ছাড়ো, সবকিছু ভুলে যাও, লেটস হ্যাভ ফান। তুই নিত্যার গায়ে হাত কি করে লাগালি? কার্তিক তোকে তো ওকে ছেড়ে দাও প্লিজ। বাহ বাহ, কি ভালো মারপিট হচ্ছে। মন ভরে গেল। কার্তিক কি করছো? স্যান্ডি কি হচ্ছে ভাই? কি হচ্ছে? লাগিয়ে যাও। তোকে তো আমি আরে কি করছিস? ছাড়বো নাকি আমি? কি করছিস তোরা? মজাই মজা। তোরা ড্রিঙ্ক করেছিস তো? নাচ, এনজয় কর, ঝগড়া মারামারি কেন করছিস? তোরা কি পাগল হয়ে গেছিস? পার্টিটার 12টা বাজিয়ে দিলি আর তোরা স্যান্ডি কার্তিক কি করছিস? চল। আরে কার্তিক, স্যান্ডি, আরে দাও না কার্তিক, আরে please। দাঁড়া, কি করছিস এসব? ছেড়ে দাও কার্তিক। থাম না। অনেক করে নিয়েছো তোমরা, ক্ষমতা থাকে তো এখানেই দাঁড়াও, দেখছি। আরে শোন তো। তুই নিত্যার গায়ে হাত কি করে লাগলি? এটা বল আগে। আরে আমার কথাটা তো শোন।
থাম। কি করে হাত লাগালো? তুই কি করছিস? কোথায় আছিস তুই? তাড়াতাড়ি আয়। আমি বলছি আবে তো, ক্ষমতা থাকে তো এখানে দাঁড়িয়ে যা। চল এখান থেকে, চল। আবে তুই তাড়াতাড়ি কামলির পাশে চলে আয়, এখানে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ছাড় আমায়। কার্তিক কোথায় যাচ্ছিস? কার্তিক, কেন চল। পার্টিটা খারাপ করছিস? আবে দেরি করিস না, ওদের উচিত শিক্ষা দিতে হবে। Damn it! ও নিত্যার গায়ে হাত লাগিয়েছে, ছাড়বো না ওকে। আরে কার্তিক, এত জোরে কেন চালাচ্ছিস? এত মাথা গরম কেন করছিস? তুই জানিস তো ড্রিঙ্ক করেছিস তুই। স্পিড কম কর। আরে শোন না। আরে একটু দেখে চালা। কার্তিক প্লিজ। আরে কি করছিস তুই? দেখ। কার্তিক প্লিজ। আরে কার্তিক। আরে আরে আমায় দেখতে দাও আরে কার্তিক। তুমি দাঁড়াও। আরে নিত্যা তুমি দাঁড়াও, কোথায় যাচ্ছ? নিত্যা, আরে নেমে দেখ না ও কোথায় ওটাই তো যাচ্ছে। দেখছি আর। নিত্যা, তাড়াতাড়ি দেখ গাড়িটার কি হলো। দেখছি তো নাকি ভাই? আরে কোথায় যাচ্ছ? ওইদিকে যেও না। টিউবলাইট দেখে নিয়েছো? এবার চলে নিত্যা, আসো। নিত্যা কাম ব্যাক। কেউ এসে পড়ার আগে এখান থেকে পালাতে হবে। আরে এইদিকে এসো। চলো নিত্যা, চলো। বসো, তাড়াতাড়ি গাড়িতে বসো। চলো চলো, তাড়াতাড়ি করো। আরে নিত্যা বসো, তাড়াতাড়ি করো। গাড়িতে ওঠো। কি করছো? চলো। আরে তোমরা কি বসো না। করছো? কার্তিক গাড়ি স্টার্ট কর। চল এখান থেকে তাড়াতাড়ি। যা হয়েছে খুব খারাপ হয়েছে নিত্যা। তোকে তো তুই কি আসল গাড়িটা ভিডিও গেমের গাড়ি ভেবে চালাচ্ছিলি? হাই স্পিডে অন্ধের মতো গাড়িটাকে চালাচ্ছিলি। আরটিএম নিয়ম জানিস না? ড্রিঙ্ক করে গাড়ি চালানো উচিত নয়। কেউ শোনেই না। আজ কামপলির হাইওয়েতে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশের মতে এটা একটা হিট অ্যান্ড রান কেস। সেখানে দুটো ক্যামেরা বন্ধ থাকার কারণে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। পুলিশ তাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছে। বাকি খবরের জন্য আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমি বলেছিলাম না আমাদের কেউ দেখতে পায়নি। থ্যাংক গড। এই যাদের প্রাণ চলে গেছে তাদের ব্যাপারে ভেবে দেখো প্লিজ। আমরা পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করে দেব। নিত্যা, আমার কথা শোনো। আমরা এটা জেনে শুনে করিনি। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল यार। বরং ও রং রুট দিয়ে আসছিল। বল না ওকে ভাই। Can't expect. ধ্যাৎ। আমি কে সেটা তোমরা জানো না, সেই জন্য আমি যেটা বলছি সেটা করো। আমি তোমাদের গাড়ি ট্রেস করে রেখেছি। ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের কারণে তোমাদের গাড়িতে ধাক্কা লেগে একজন মারা গেছে। ওই ভিডিওটা দিয়ে তোমাদের খেলা শেষ হয়ে যাবে। ড্রাইভিং তুমি করছিলে, তোমাদের তিনজনের লাইফ শেষ হয়ে যাবে ভেবে নাও।
10 বছরের জেল তো এমনি হয়ে যাবে। স্যার আমি এটা জেনে শুনে করিনি স্যার। হ্যালো হ্যালো স্যার, স্যার কে ছিল এই লোকটা? আমার নাম্বার ট্রেস করার চেষ্টা করছিলে? সরি স্যার। আমি জানি তোমরা আসলে কি করতে চাইছো। আমার কথা মন দিয়ে শোনো। আমার ব্যাপারে জানার জন্য যত চেষ্টাই করো না কেন তবুও জানতে পারবে না। আমাকে ট্রেস করা ইম্পসিবল। তুমি যে অ্যাক্সিডেন্টটা করেছো, যদি সেটার শাস্তির থেকে বাঁচতে চাও তাহলে আরটিও ল হিসেবে তোমার মা বাবাকেও শাস্তি দেওয়া যেতে পারে। স্যার যদি ভিডিও উইটনেসটা শেষ করতে চাও তাহলে আমাকে 2 দিনের মধ্যে 2 কোটি টাকা দিতে হবে। আমি জানি না তুমি এটা কি করে করবে, কিন্তু 2 দিনের মধ্যে 2 কোটি টাকা আমার চাই, ইন্ডিয়ান কারেন্সি। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। হ্যালো স্যার, আমি পয়সার ব্যাপারে জানতে পেরেছি। 2 কোটি 2 কোটি 2 কোটি। কোথা থেকে জোগাড় করব 2 দিনে 2 কোটি টাকা? 2 কোটি কি হাতের ময়লা? জীবনে 2 কোটি টাকা রোজগার করব বলেই ভাবিনি। কে? শোন, আমাদের কাছে ব্যাংক ডাকাতি করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছিস? আগে একটা ভুল করে ফেলেছি, আর উল্টোপাল্টা কিছু করা উচিত নয়, নাহলে আরো বড় প্রবলেম হয়ে যাবে। প্লিজ আমাদেরকে পুলিশ স্টেশনে সারেন্ডার করে দেওয়া উচিত। স্টপ ইট নিত্যা। এই ভুলটা আমি করেছি, এটা আমার করা উচিত হয়নি। এই অ্যাক্সিডেন্টটা আমাদের সবকিছু বরবাদ করে দেবে, আমাদের লাইফ, আমাদের ফিউচার। আই লাভ ইউ নিত্যা। হ্যালো স্যার, একটা ছোট অনুরোধ ছিল। প্লিজ কল কাট করবেন না, এটা একটা খুব বড় অ্যামাউন্ট, আমাদের একটু সময় দরকার। প্লিজ স্যার। এই ব্যাপার, তাহলে টিভি অন করে দেখো। স্যার আমার ব্রেকিং নিউজ, অ্যাক্সিডেন্টের একটা ভিডিও পাওয়া গেছে যেটা রেকর্ড করে কোনো ব্যক্তি আমাদের পাঠিয়েছেন, কিন্তু তাতে যে অ্যাক্সিডেন্ট করেছে তার মুখ ব্লার করা আছে। এবার এটা আউট ফোকাস নাকি জেনে শুনে ব্লার করা হয়েছে, এটা একটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উইকেন্ড পার্টিতে ইউথ ভীষণভাবে নেশা করে থাকে, আর তারপরেই এই ধরনের দুর্ঘটনার শিকার হয়ে পড়ে। পুলিশ ইনভেস্টিগেশন করছে যে আসলে এই কাজটা কে করেছে। যখনই আমরা কিছু জানতে পারবো আবার একবার আপনাদের সামনে এসে উপস্থিত হবো। পুলিশ ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে যাচ্ছেন, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট যে করেছে তার নাম সবার সামনে এসে যাবে, আর শহর আপাতত পুলিশি ঘেরাটোপে বন্দী। 2 days, 2 crores। নিজেদের প্রাণ বাঁচাও আর ভবিষ্যৎ। টিভিতে দেখানো তোমার ভিডিওটা যেটা তুমি ব্লার দেখেছিলে সেটা আমি করেছিলাম। তোমার কাছে আর কোনো রাস্তা নেই। 2 দিন 2 কোটি টাকা। এটা খুব খারাপ। কার্তিক, তুই আমার ভাইয়ের ব্যাপারে জানিস তো, সব কিছু ও নিজে হাতেই করে, আমাকে একটা পয়সাও দেয় না। এক্সপেন্সের ব্যাপারটা ওর ম্যানেজারই দেখে। শোন বংশী, তুই একটা কথা বল, তুই তো আমাদের ভালো বন্ধু, আমরা এখন একটা বড় বিপদে পড়ে গেছি ভাই। এই প্রবলেমটা তোমাকেই সলভ করতে হবে প্লিজ। একটু ভাব ভাব, কোনো একটা রাস্তা বের কর, হাত জোর করছি। দেখ না ভাই, আমাদের ফিউচার বন্ধ করার পুরো চেষ্টা করছে। সরি কার্তিক, আই এম হেল্পলেস। আই এম সরি নিত্যা। শোন বংশী,
বন্ধু মানে শুধু পার্টি করা নয়, বিপদে পড়লে একে অপরকে সাহায্যও করতে হয়। বাদ দে, মনে হয় না তুই কোনো সাহায্য করতে পারবি, আমাদের জেল খাটতেই হবে। ভামসি, কি হয়েছে ওনার? ইজ এনিথিং গন রং? কার্তিক আর নেতা দুজনেই খুব বড় বিপদে পড়ে গেছে। বলো না, কি হয়েছে? আরে কি করছিস, সামনে দেখ। আরে কার্তিক! আমি হয়তো ওদের হেল্প করতে পারবো, কিন্তু আমি করতে পারছি না यार। তুমি ওনার সাহায্য করতে চাইলে কাম অন ভামসি, কিছু তো রাস্তা বার করো। আমি কতবার বলেছি যে রাত্রে এইভাবে ঘুরো না। তোমার কিসের অভাব রয়েছে বলো তো, যার জন্য তোমার এইসব দরকার? তুমি আমাকে সবকিছু দিচ্ছ, কিন্তু ক্যাশ দিচ্ছ না। আমার ক্যাশ দরকার দাদা। ক্যাশ? কত চাই? 2 দিন দাঁড়াও, ক্যাশের কথা ছাড়ো, আমি তোমাকে ডলার দেব। আমার ডলার চাই না দাদা, আই ওয়ান্ট ইন্ডিয়ান কারেন্সি। ইন্ডিয়ান কারেন্সি নেবে? তাহলে ঠিক আছে, তোমার যতটা দরকার তুমি কি ইন্ডাস্ট্রি থেকে নিয়ে নাও। আমাদের কিছু করতে হবে, ওনাকে সাহায্য করতে। আমি জানি পুরনো কারখানায় অনেক টাকা রাখা আছে, কিন্তু কিন্তু কি হয়েছে? অনেক দিন হয়ে গেছে, একটা লং ড্রাইভে যাই, চলো না, খুব মজা করব। ইট উইল বি আ জলি ট্রিপ। দাদা। কি দাদু, এখানে কি করতে এসছো? পালা এখান থেকে, কথাটা কানে যাচ্ছে না? দাদা, মনে হচ্ছে মালটা কালা। তোমাদের দরকার কি? তোমাদের কাজটাই বা কি? এমনিতে কোনো কথা শুনবে না।
এই, এখানে কেউ আসবে না, আর কেউ আসবে না। আরে কি করছিস, আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস? ভাই তোর দাদা টাকা দেওয়ার জন্য এত দূরে কেন ডেকে পাঠিয়েছে? সেখানে দিয়ে দিতে আমার দাদা পারতো। জানে না যে আমি এখানে আছি। ছ্যা, বমসি, টাকা কোথায় রে ভাই? আশেপাশেই কোথাও একটা আছে, কিন্তু আমি সঠিক বলতে পারছি না ঠিক কোন জায়গায়। কি বললে? জায়গাটা ঠিক জানো না? এই ফ্যাক্টরিটা 100 একর জমির ওপর তৈরি, খুঁজতে গেলে আমাদের সারা জীবন লেগে যাবে। পজিটিভ থাকো বন্ধু। বামসি, চলো খুঁজতে যাই। হেই, চলো ওদিকটাই দেখি। কি হয়েছে কার্তিক? কিছু না, চলো। তুমি এভাবে ভয় পাচ্ছ নিতিয়া, কেন? তুমি চলো। কি হয়েছে বলবে তো? কি দেখেছো তুমি? চলো বলছি তোমায়। তুমি কিছু তো লুকোচ্ছ কার্তিক। আরে ওই জায়গাটা পুরো ককরোচে ভরা। আমি ভয় পাই, তুমি ভয় পাও না। এই ব্যাপার, চলো চলো আমি তোমাকে দেখাচ্ছি, চলো। না, দেখাতে হবে না। ওয়ান ডে টু গো। ঠিক বলেছি না আমি? মানে
24 ঘন্টার মধ্যে 2 কোটি টাকা কোত্থেকে জোগাড় করব? হেই, তুই বেশি কথা বলিস না তো ভাই। বললে কথা শুনিস নাকি? সেদিন যদি আমার কথা শুনতিস আজকেই দিন দেখতে হতো না আমাদেরকে। ওখানেই কন্টেনার্স আছে। হেই, এ তো 2000 টাকার নোটের বান্ডিল, বিশ্বাসই হচ্ছে না। এই সত্যা, দেখ না দেখ না, আমি টাকা পেয়ে গেছি। দেখ, এসে দেখ, এই দেখ আমি টাকা পেয়ে গেছি। এই কার্তিক দেখ, আমি টাকা পেয়েছি। এই বংশী দেখ, ফাইনালি টাকা পেয়ে গেছি। টাকা পেয়ে গেছি, কোথা থেকে পেলি তুই এই এখন টাকা? আমি বড় লোক। দেখ দেখ, এবার আমরা বেঁচে যাবো আমরা। হেই, Oh my God! বংশী ঠিক বলেছিল ভাই, এখানে অনেক টাকা পড়ে রয়েছে। প্রচুর টাকা। এই যা ভেবেছিলাম তার থেকে তো অনেক বেশি। শোন, আমাদের শুধু 2 কোটি টাকা চাই, বুঝলি? চল ব্যাগটা ওপেন কর, তাড়াতাড়ি কর। আমিও 2 কোটি টাকা নেব। হ্যাঁ, এটা ধর তো। রেখে দাও, ওটা আমাদেরই টাকা। হ্যাঁ, আদি ঠিক আছে, নিয়ে নিচ্ছি। টাকার তো সবারই দরকার। টাকা কারু খারাপ লাগে নাকি? যত টাকা পাচ্ছিস ভরে নে। আচ্ছা শোন, ঠিক করে গুনে রাখবি, ভাগ করতে সুবিধা হবে। স্টপ ইট। কে ওখানে? আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, তোমরা কারা আমায় বলো। আমি এই প্রপার্টি আর টাকা পয়সার মালিক। তুমি কে আগে বলো। তোমাদের আমার ব্যাপারে জানার কোনো প্রয়োজন নেই, চলে যাও এখান থেকে। তাহলে আগে তুমি যাও এখান থেকে, এটা আমার টাকা। এই চুপ কর, ফালতু বকবক করিস না তো। শুনুন আঙ্কেল, আপনি আমাদের বাবার বয়সী, মনে হয় ভুল করে এখানে এসে গেছেন। যে রাস্তায় এসছেন সেই রাস্তায় ফিরে যান। স্যার, আমরা হুমকি পেয়েছিলাম স্যার, তাই আমরা বন্ধুর কাছে সাহায্য চাইলাম আর এখানে এলাম। প্লিজ আমাদেরকে নিয়ে যেতে দিন স্যার। এই কার্তিক, তুই একে কেন রিকোয়েস্ট করছিস? কি রে বংশী, জানিস না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? দেখুন আঙ্কেল, আমরা কম বয়সী ছেলে, আমাদের 6 প্যাক আছে, মানে 3x6, আমাদের কাছে 18 প্যাকস আছে। আমরা যদি হাত তুলি আপনার হাড় গোড় ভেঙে যাবে। কেন ফালতু ফালতু মার খাবেন? তাই বলছি আমাদের কাজে নাক গলাবেন না। যদি আপনার টাকা লাগে, কিছু টাকা আমরা দিতে পারি। না, এতে আমার মত নেই। আরে বংশী, আঙ্কেলের বয়সটা তো দেখ,
আর দেখে তো জঙ্গলি মনে হচ্ছে ওনার কেউ নেই। এক কাজ করি, আমরাই সাহায্য করে দিই। এই টাকাগুলো তোমাদের নয়, চুপচাপ এখান থেকে তোমরা চলে যাও। স্যার স্যার আমাদের মারবেন না, আমাদের খুব ভয় করছে স্যার, আমাদের মারবেন না, ছেড়ে দিন। আপনার কথায় কি আমরা ভয় পেয়ে যাব? বংশী, চল শুরু কর। ও মাই গড, বামসি বামসি। ওহো, বুড়ো হাড়ে দম আছে দেখছি। রডটা কোথায় গেল? আজ বুড়োটা আমার হাতে মরবে। হ্যাঁ, আমি এখানে কি করে এলাম? মনে হয় স্বপ্ন দেখছি। তোমার এত সাহস? এগুলো তোমাদের টাকা নয়, চুপচাপ চলে যাও এখান থেকে। আদি, আরে তুই আমাকে মারছিস কেন? সরি, আমি দেখিনি। আরে আমাকে কেন মারছো? আর এইভাবে কেউ কাউকে মারে? পিঠে কি জোর মারলে? কার্তিক, কার্তিক, আর ইউ ওকে? পালাই কিন্তু। আরে বাবারে, বেঁচে গেছি। হ্যাঁ, পালা এখান থেকে। জানি না কে এই পাগলটা যে আমাদের বেঁধে রেখেছে। আমাদের এখান থেকে বেরোতে হবে। তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো, যা বলছি তাই করো। ভাই, আমাদের মেরে ফেলবে কিনা বুঝতে পারছি না, বড্ড পাগল এরা। ও আমাদের মেরে দেবে, যেও না ওইখানে।
এত এত টাকা, এই সব টাকাগুলো আমার। এই ব্যাগটার মধ্যে রেখে দিই, কিছুটা বেশি টাকা রাখা যাবে। যদি একটা নোটেও হাত লাগাও তাহলে প্রাণে মেরে ফেলবো।
এই আমি এখানে আছি। এই, আমাকে বিরক্ত করো না, চুপচাপ চলে যাও এখান থেকে। এই এসো। এই বংশী, দরজাটা খোল। আরে এই দরজাটা আটকে গেছে, আমি খোলার চেষ্টা করছি। তাড়াতাড়ি কর ভাই, তাড়াতাড়ি খোল ভাই, তাড়াতাড়ি। আমরা যত চেষ্টাই করে নিই না কেন, এই দরজাটা আর খোলা যাবে না। হ্যাঁ,
হতে পারে। আদিকে মেসেজ করে দিই। ইয়েস, ও আমার রিপ্লাই করেছে। এই, ও দরজার সামনে এসে গেছে। এই আদি, আদি তুই ঠিক আছিস? আদি, এর তো আমি দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, টাকা সেফ রয়েছে। কিন্তু এই ইন্ডিয়ান কারেন্সির কোনো বিশ্বাস নেই, ওরা 2000 টাকার নোট যখন ইচ্ছে বন্ধ করে দিতে পারে। সেই জন্য সব টাকাগুলোকে ডলারে কনভার্ট করে দেবো আর ফরেনের ব্যাংকে ডিপোজিট করে দেবো। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এই গভর্নমেন্ট কত বেশি স্ট্রিক্ট, এটা খুবই কঠিন একটা কাজ। এখন আপনি যদি এরকম বলেন তাহলে কি করে চলবে স্যার? এই কাজটা আপনার জন্য খুবই সহজ, কাজ হয়ে গেলে 50-50 তখন। আপনি খুব বুদ্ধিমান দেখছি। আমি আপনারই ফলোয়ার স্যার। ঠিক আছে, ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। নমস্কার। নমস্কার। Shit! আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। আগামী 15 ঘন্টা পর আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবন, সবকিছু বরবাদ হয়ে যাবে। না, না, পুরো জীবনটা আমি এইভাবে কাটতে পারবো না, সে যাই হোক না কেন। কার্তিক,
টেনশন নিও না, কিছু না কিছু সলিউশন বের করে নেব। ভাই সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা এই টাকাগুলো পেলাম না, কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করেছি ভাই। এই সে যাই হয়ে যাক না কেন, আমাদেরকে এখান থেকে টাকা নিয়ে বেরোতেই হবে। হ্যাঁ তুমি ঠিক বলছো কার্তিক। এখন এসব কথা বন্ধ করো, আমরা ফেঁসে গেছি। এই ওর সাথে লাগতে যাস না, আমাদের মেরে ফেলবে, এখানেই আমাদের পুঁতে দেবে। তাহলে ওকে আমরা মেরে দেব। এ তুমি কি বলছো? আর ইউ ম্যাড? তুমি এটা কি করে ভাবতে পারছো? আমরা এখানে কারণ আমাদের জন্য সেদিন কাউকে প্রাণ হারাতে হয়েছিল। এখন আবার একটা ভুল করবে? তুমি কেমন সিদ্ধান্ত নিচ্ছ? দেখো, এরকম ভুল করো না প্লিজ। নিত্যা, আমার খুব খুব বেশি ভয় লাগছে। তোমার মতো মানুষকে আমি ভালোবাসি, এটা সহ্য করতে পারবো না। কি হয়ে গেছে তোমার? কি হলো নিত্যা? এরকম ভেবো না তুমি। ওই রবারকে মেরে ফেলাতে কোনো অন্যায় নেই, আর টাকাটাও বমসিরই। তাহলে অন্যের কি এসে যায়? নীতি, আই এম সরি, আই এম সরি, প্লিজ নীতি, আই এম সরি। নিত্যা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নিত্যা, আরে আচ্ছা ঠিক আছে নিত্যা, আমরা ওকে মারবো না। হ্যাঁ নিত্যা, আমরা শুধু এখান থেকে টাকাগুলো নেব আর বংশীর দাদার কাছে গিয়ে দিয়ে দেব। এটা একটা ভালো আইডিয়া। তাহলে বেশি যাওয়া টাকাগুলো কার্তিক রেখে দেবে। না, তোমরা সবাই ভুল ভাবছো। এ কোনো চোর নয়, বরং প্রোটেক্টর। যদি চোর হতো তাহলে অনেক আগে চুরি করে নিত। হ্যাঁ বংশী, আমার মনে হয় তোমার ভাই রেখেছে ওকে, একদম বাহুবলীর মতো। যাকে ইচ্ছা হবে তাকেই ধুয়ে দেবে। আমরা ওর সাথে পেরে উঠবো না, বোঝার চেষ্টা কর। ও ঠিক বলছে, আমাদেরকে কথা বলতেই হবে। আমাদের সবাইকে ও ছেড়ে দিতে পারে। আমি গিয়ে কথা বলবো। আমার মনে হয় ওর কথা শুনে চললেই ভালো হবে। আরে বসো বসো, সিট। আজ আমি খুব খুশি, অনেক দিন পর এত খুশি হয়েছি, খুব খুশি আমি। ব্যাস আর একটা দিন মাত্র, জীবনটা সেটেল হয়ে যাবে। গুড ইভিনিং স্যার, আমি কি ভেতরে আসতে পারি? কাম ইন প্লিজ। আপনার কিভাবে সাহায্য করব স্যার? এভরিথিং ইজ গুড, থ্যাঙ্কস ফর আস্কিং। হ্যাভ এ নাইস ডে স্যার। ইউ টু ম্যান। আমার বৌদির ফোন। যাও গিয়ে কথা বলো তাড়াতাড়ি। এনজয়। কল প্রকাশ কে। বলো কি ব্যাপার? কেমন আছো আমার বন্ধু? যোগী স্যার, হোয়াট আ মিরাকল। আপনি ফোন করলেন কেন? হোয়াট? নায়ার, নায়ার, পরে ফোন করছি। নায়ার, হায়দ্রাবাদের জন্য একটা টিকিট বুক করো তাড়াতাড়ি, সময় নেই। কামন কামন কামন। ছি, এক্ষুনি কত আনন্দে ছিলাম, পুরো মুডটাই খারাপ করে দিল। কি দুর্ভাগ্য আমার। ছি, টিকিটটার কি হলো? স্যার অ্যাভেলেবল নেই স্যার। কি বলছো কি? একটা টিকিট তো হবে নাকি? দেখো স্যার, ট্রাই করছি স্যার। এক্সকিউজ মি স্যার। স্যার, স্যার, আই এম নিত্যা। আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ দরজা খুলুন। দরজা খোলা যাবে না। আমি আপনাকে সব বলছি স্যার। তোমাদের মাস্টার প্ল্যানটা কি? কোনো প্ল্যান নেই স্যার, আমাদের শুধু সাহায্যের দরকার।
আমরা একটা অ্যাক্সিডেন্টে ইনভলভ রয়েছি স্যার। আমাদের জন্য একজনের মৃত্যু হয়ে গেছে, আর তার ভিডিও বার করে কেউ আমাদেরকে ব্ল্যাকমেল করছে, 2 কোটি টাকা চাইছে, আর তাও আবার 48 ঘন্টার মধ্যেই। আমাদের কাছে খুবই কম সময় বেঁচে রয়েছে স্যার। আপনি কি আমাদের 2 কোটি টাকা লোন দিতে পারবেন? আমরা আপনাকে ফেরত দিয়ে দেব। শাট আপ! তোমাদেরকে টাকা দেওয়া সম্ভব নয়, যাও গিয়ে সারেন্ডার করো। ঠিক আছে স্যার, আমরা করে দেব। মাথা দিবি করে বলছি, আমরা টু শব্দ করব না, চুপচাপ চলে যাব। আচ্ছা ঠিক আছে, চুপচাপ বেরিয়ে যাও। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এখান থেকে চলে যাও তোমরা। মুভ। ডোন্ট মুভ। না, কার্তিক ওর হাত থেকে গান কেড়ে নাও। হেই, আমরা এখানে তোকে মারতে আসিনি, আমাদের শুধু টাকার প্রয়োজন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আমরা টাকা নিয়ে চলে যাব। No, কার্তিক। নিতিয়া, বংশী কমিট করে দিয়েছে, অন্য আর কোনো রাস্তা নেই। হেই আদি, টাকাগুলো ব্যাগে ভর। ডোন্ট মুভ। ডোন্ট ফায়ার। আই সেড ডোন্ট মুভ। আই সেড ডোন্ট ফায়ার। ডোন্ট মুভ। নো, ডোন্ট ফায়ার। ডোন্ট ফায়ার। মামসি, ছেড়ে দে ওকে, নাহলে মেরে দেবো। মামসি, ছেড়ে দে ওকে। তোমরা টাকার জন্য যাকে খুশি মেরে দেবে? হ্যাঁ প্লিজ স্যার, তো নিচে নামতে পারো তোমরা? হ্যাঁ, ছেড়ে দে ওকে। সত্যা, নো। বংশী, নাও ফায়ার মি স্টুপিড। না। হেই, নো। গানটা আমাকে দাও। বংশী, চলে যাও এখান থেকে। বংশী, বংশী, বংশী চোখ ও খুলে। গড! না কার্তিক, বংশী, বংশী, নিতিয়া, বংশী, 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 নিতিয়া, এই আমাদের জন্য এসেছিল আর মরে গেল। নিতিয়া, বংশী, কিন্তু বংশীর কি হবে? বংশী, চল তাড়াতাড়ি, বংশী, চল। দেখ দেখ কার্তিক, আমাদের কাছে আজকে কত টাকা।
বেচারা বংশী, বংশীকে ওকে মেরে ফেললো ভাই। ছ্যা, বংশী, আই এম সরি ভাই। তোরা তো কোনোদিন আমার কোনো কথাই শুনিস না। এখন দেখ, আমরা মাত্র 3 জন বেঁচে আছি। আমি এটা জানতাম না যে বংশীর কাছেও গান ছিল। ওর কাছে গান ছিল না, গান ছিল সত্যিয়ার কাছে। আর শোন, এখান থেকে তাড়াতাড়ি চল, না হলে সবাই মারা পড়বো। আদি। আমরা টাকা তো পেয়ে গেছি, চল এবার গিয়ে ওদের বাঁচাই। আরও এতক্ষণে মরে গেছে হয়তো। আমরা একবার গিয়ে অন্তত ওদের দেখতে তো পারি। দেখ, এখন বুঝতে পারছি ভয় কি জিনিস। চলো নিত্যা, আমাদেরকে ওখানে যেতেই হবে বংশীর বডি আনার জন্য। এখানে বংশী আর সত্যা কেউই নেই ভাই। শোন, আমার মনে হয় ওদের কেউ কোথাও লুকিয়ে দিয়েছে। চল এখান থেকে, চল চল, এখান থেকে লাভ নেই, চল তাড়াতাড়ি। সত্যা, বংশী, Shit. Hey! কোথায় নিয়ে গেলি আমার বন্ধুদেরকে? তুই মেরে দিয়েছিস ওদেরকে। বংশী! ওই অন্ধ লোকটা কিন্তু ভয়ঙ্কর। বংশীর বডি কোথাও দেখতে পেলাম না, সত্যাও উদাও হয়ে গেছে। কার্তিক ওদের খুঁজছে, এখানে থাকাটা ঠিক হবে না, চলো। কোনো প্রবলেম হচ্ছে স্যার? এক্সকিউজ মি স্যার, আপনার কিভাবে সাহায্য করব? আমার 8 ঘন্টার মধ্যে একটা হায়দ্রাবাদের টিকিট লাগবে, তুমি করতে পারবে? ওটা আমি করতে পারবো না তাহলে স্যার। ঠিক আছে, যাও। হ্যাভ এ নাইস ডে স্যার। একটাই তো টিকিট, কতক্ষণ সময় লাগছে? হ্যাঁ স্যার, সিগন্যাল নেই স্যার, আমি বাইরে গিয়ে ট্রাই করছি স্যার। 1 মিনিট। স্যার আপনি একটা প্লেন কিনে নিন, যখন মনে হবে আসবেন আবার যাবেন। কখনো এটা দিয়ে ফায়ার করেছো? কখনো সুযোগ পাইনি স্যার, সুযোগ পেলে করবে নাকি? কিন্তু চেষ্টা করব স্যার। না यार, এই টাকার চক্কর, কার্তিকের ড্রিঙ্ক করে গাড়ি চালানোর অ্যাক্সিডেন্ট, ওই অন্ধ লোকটার এসে পড়া, এই এখন জঙ্গলের মধ্যে। ছ্যা, কোথায় এসে ফেঁসে গেলাম। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ। আমি কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। Where is the cash? টাকাগুলো কোথায়? আমি সবকিছু বলছি স্যার। ওই মেয়েটা টাকাটা নিয়ে পালিয়েছে স্যার। আমি ওকে বলেছিলাম চল টাকাগুলো ফেরত দিয়ে দিও, আমার কথা শুনলো না, ও পালিয়ে গেছে স্যার। আমি এখানে একাই রয়েছি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমি
আমার লাগছে স্যার, স্যার ছেড়ে দিন, আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন, বাবা লাগছে স্যার, মরে যাবো স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার প্লিজ। স্যার আমার কথাটা তো শুনুন স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু জানি না স্যার, ছেড়ে দিন। নিত্যা, কার্তিক, নিত্যা শান্ত হও। কার্তিক, নিত্যা, নিত্যা আমি এসে গেছি, ভয় পেও না। নিত্যা কুল, রিল্যাক্স করো, কিছু হবে না, আমি এসে গেছি তো নাকি, জাস্ট রিল্যাক্স। নিত্যা আমি এসে গেছি তো নাকি, ভয় পেও না, আমি এসে গেছি নিত্যা প্লিজ, কিছু হবে না তোমার, আমি আছি তো তোমার সাথে। আদি কোথায়? ওই লোকটা ওকে তুলে নিয়ে চলে গেছে। আর কেউ ছিল নাকি ওর সাথে? কেউ ছিল না, লোকটা ওকে তুললো আর এখান থেকে চলে গেল। আদিকে বাঁচাতে হবে, চলো। হ্যাঁ, রাজু বাবু, আমার হায়দ্রাবাদের টিকিট দরকার, যে কোনো ভাবে আমার আজকেরই টিকিট দরকার। আপনি কি বুক করতে পারবেন? একটাই টিকিট আছে নাকি? ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে বেরোচ্ছি এখান থেকে। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? দেখো, সুযোগ পেয়ে গেছো, শুট করে দাও এটাকে। আপনার দিন শুভ হোক স্যার। ওই বন্দুকটা আটকে গেছে স্যার। স্টুপিড, যাও এখান থেকে। চলো এখান থেকে কোথাও পালিয়ে যাই, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমার কথা শোনো নিত্যা, টাকা দেওয়ার পর ও ভিডিওটা ডিলিট করবে কি না সেটাও আমরা জানি না। ও এইসব শুধু টাকার জন্য করছে, তাই ও এটা দ্বিতীয়বারও করতে পারে। হ্যাঁ, ইয়েস। মনে হয় ও কল করছে, কথা বলো। হ্যালো, মাত্র 3 ঘন্টা। ক্যাশ রেডি আছে, বলো কোথায় আসতে হবে। আমি তোমাকে ফলো করব আর বলে দেব। ও আমাদের কি ফলো করছে? কোথায় আছো তুমি? তোমরা এখন কোথায় আছো? আমি এখানে ব্রিজের কাছে রয়েছি। ক্যাশ উইটনেস ডান। ঠিক আছে, চলো। কল করছি। হ্যাঁ, হ্যালো, কোথায় আছো তুমি? ইয়া স্যার, ওইখানে।
গিভ মি দ্য ক্যাশ। স্যার এই নিন। মুভ মুভ। ভুল হয়ে গেছে স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, প্লিজ প্লিজ স্যার। গাড়ি অ্যাক্সিডেন্ট করে তোমরা প্রথম মিস্টেক করেছিলে, তারপরে টাকা চুরি করতে এলে, দ্বিতীয় মিস্টেক, তারপর আমার কথা না শুনে তৃতীয় মিস্টেক। তোমাদেরকে আমি কি করে ছেড়ে দিই? মিস্টেকের ওপর মিস্টেক করে চলেছ তোমরা। তুমি একে ভালোবেসেছো, এটা তোমার মিস্টেক। আপনি যা বলবেন, যা শাস্তি দেবেন আমরা রাজি আছি স্যার। আমরা কিছু বলবো না, বাকি সব আপনার ইচ্ছে। আমাদের দোষটা তো বলে দিন, কিন্তু আপনি তো লোকেদের মেরে যাচ্ছেন। আমাকে বলুন, এটা কি ঠিক করছেন? মানুষের জাতিটাই একেবারে জঘন্য, ভুলের পর ভুল করতে থাকে। সেই মানুষ যে নিজেকে সবার থেকে বড় মনে করে। KS যোগেন্দ্র, IFS, IAS আর IPS এর পোস্টে ছিলাম, ফরেস্টে সার্ভিস করতাম। সেই জন্য প্রকৃতি তার প্রাণ ছিল। প্রকৃতিকে সে খুব ভালোবাসত, কিন্তু প্রকৃতিকে আজকের জেনারেশন শেষ করে দিতে চাইছে। এরপরে যদি জঙ্গলে কখনো পা রাখতে দেখি, তাহলে তোমাদের সবাইকে পুলিশের কাছে নিয়ে যাব না, তোদের সকলকে জ্যান্ত মেরে ফেলবো। বুঝতে পেরেছিস তো? চোরাচালানকারী গুন্ডাদের, যার নাম প্রকাশ কেকে, তাকে ফরেস্ট অফিসার যোগী ধরার চেষ্টা করছেন। এই প্রকাশ কেকে একবার যোগীর ট্রান্সফার করানোর চেষ্টা করেছিল। এখন দেখতে হবে শেষে কি হয়। প্রকাশ কেকের রাজনৈতিকভাবে ওপর মহলে হাত রয়েছে। এই সাহসী কাজের জন্য অধিকারীরা তার খুব প্রশংসাও করেছে। আমরা ফ্যাক্টরিটা আবার চালু করছি। হায়ার অথরিটি থেকে পারমিশন আমরা পেয়ে গেছি। এটা আমার কেরিয়ারের একটা বড় মুহূর্ত, যে রাজনীতিতে আমি পা রাখতে চলেছি। প্রকৃতি তো আমাদের মায়ের সমান। ওখানে একটা নদী বইছে। আপনি ওখানে ফ্যাক্টরি তৈরি করলে প্রকৃতির অনেক ক্ষতি হবে, তাই পারমিশন দিতে পারবো না। আমি আপনার ডিপার্টমেন্টের একটা লোকের ওয়েল উইশার। উনি হলেন তুলসীরাম বাবু, আর কারণটা সবাই জানেন। আপনি ভুল অফিসারের কাছে চলে এসেছেন। টাকা পয়সার লোভে বা কারোর থেকে ভয় পেয়ে আমি কিছু করি না। কোনো ব্যাপার না অফিসার, আমি তোমার এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার করিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন, কিন্তু শুধুমাত্র নিজের এলাকায়।
অন্য কারোর এলাকায় নয়। The person you are calling is busy on another call. কে প্রকাশ মমতা, আমি বললাম না ওর হুমকি শুনে ভয় পাওয়ার কোনো দরকার নেই। মমতা আই এম সরি মমতা, এ তো অফিসের টেনশন, যখন খুশি বিরক্ত করতে থাকে। এই কথাটা তো তুমি জানো। সে তো জানি, কিন্তু আমাদের বাচ্চার জন্য এইসব উচিত নয়। আর এইভাবে কেন বললে? কি এটা তুমি কি বলছো? একটু শান্ত হয়ে থাকো আর নিজেকে কন্ট্রোল করে রাখাটা শিখে নাও। বাবা হওয়ার পর সেটা তোমার কাজে আসবে। মমতা সত্যি? এটা কি সত্যি? থ্যাংক ইউ। স্যার আমরা সব রকম চেষ্টা করে নিয়েছি, কিন্তু ওই যে মিনিস্টার আছে না, আমাদের একটা কথাও চলতে দেবে না, মাঝখানে না গলাবেই। আপনি বুঝতে পারছেন তো স্যার, এখন কি করব স্যার? মিস্টার রাজা রাও, আমরা পাবলিক সার্ভেন্ট, নিজের কাজ করো। ঠিক আছে স্যার। আপনি পারমিশনটা দিয়ে দিন, বাকি সব কিছু আমি সামলে নেব। কারণ আমরা একটা খুব বড় ফ্যাক্টরি তৈরি করতে চাইছি, আর তার সাথে 200 কোটি টাকার ইন্স্যুরেন্সও সেটার করাতে চাই সেফটির জন্য। আমি এটুকুই বলবো যে আপনি মাঝখানে নাক গলাবেন না। যদি আপনি এমনটা করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি যে ফলটা কিন্তু মোটেই ভালো হবে না। ফলাফলের চিন্তা আমি করি না, ফলাফলের চিন্তা দুর্বল লোকেরা করে। আমি সেটাই করে থাকি যেটা আমার মন করতে বলে। আপনার যা ইচ্ছা তাই করুন। আপনি আমার পাওয়ার এখনো জানেন না। আমি ঠিক যেটা ঠিক করি সেটাই করি। আর এমনিতেও এখন আপনার ট্রান্সফার কেউ থামাতে পারবে না, এটা আমি আপনাকে বলে যাচ্ছি। আমাকে হুমকি দিচ্ছেন আপনি? এটা কোনো হুমকি নয় অফিসার, বরং আমি আজ আপনাকে কথা দিয়ে যাচ্ছি যে হয় আপনার ট্রান্সফার হবে, নয়। এই কথাটা মনে রাখবেন। তুমি আমাকে ছোট বাচ্চা ভাবো নাকি? ডেলিভারি হতে 1 সপ্তাহ বাকি, তবুও তুমি। দেখো মমতা, আমরা কোনো শহরে থাকি না, আমরা জঙ্গলে থাকি, তাই আমাদের সতর্ক থাকতে হবে। আমি সব সময় তোমার সাথে ভালো থাকি, তোমার সঙ্গই আমার যথেষ্ট। আমিও 24 ঘন্টা তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু ডিউটিও তো করতে হবে না? তো কি হয়েছে? আমি তো সব সময় তোমার হৃদয়ে বাস করি। জানি জানি তুমি আমার সঙ্গে থাকো। হ্যালো। হ্যাঁ যোগী স্যার, ওয়াইফকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন নাকি? কনগ্রাচুলেশনস, একটা ভালো আর সুন্দর বাচ্চা এই পৃথিবীতে আসতে চলেছে, কিন্তু সেই পৃথিবীটা দেখার আগেই ওপরে চলে যাবে অফিসার। মিস্টার যোগী, মনে হয় আপনার গাড়িতে বোম রাখা ছিল, চেক করেছেন নাকি? কি হলো, গাড়ি চেক করতে যাচ্ছেন? আরে ডোন্ট ওয়ারি, গাড়িতে কোনো বোম নেই। আমি তো আপনার সাহসের পরীক্ষা করছিলাম। 1 মিনিট মমতা। আরে এই প্রকাশকে কে? পাগলের মতো কথা বলিস না, পার্সোনাল লাইফে আসবি না, প্রফেশনালি কথা বল। নো যোগী স্যার, আপনি যদি আমার প্রফেশনাল লাইফে আসেন তাহলে আমি আপনার পার্সোনাল লাইফে আসবো। এই ওই সব কটা টাকা ব্ল্যাক মানি, ওগুলো তোমার টাকা নয়। তোমার সমস্ত অপরাধের শাস্তি একদিন তুমি পাবেই। এবার আপনাকে একটা সত্যি কথা বলি, আমি বম আপনার গাড়িতেই আছে। কি ঠকিয়ে দিলাম তো? এই কে? এবার কাউন্টডাউন শুরু করুন। নো কে? 5। মমতা! মমতা! আমার সাথে পাঙ্গা নেবে? శ్వాసవైన నీవే నన్ను వీడిపోతున్నావా? నా ఆశలన్నీ చితిలో
এই প্রকাশ কে তুই এই পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারবি না যতক্ষণ না আমি তোর টুকরো টুকরো করে না দিই আমার মমতার আত্মা শান্তি পাবে না। ఆగండి. মমতা 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 তুমি ওকে মেরে ফেলবে? তাহলে ওর আর তোমার মধ্যে দুজনের মধ্যে তফাৎ কি রয়ে যাবে? তাহলে কি আমি ওকে জীবিত ছেড়ে দেব? আমি ওকে না মেরে শান্তিতে থাকতে পারবো? বলো মমতা, মমতা বলো। যোগী, তুমি নিজের চোখ হারিয়েছো, নিজের লক্ষ্য নয়। প্রতিশোধ নিয়ে জয়ী হওয়া যায় না। ও একটা সাংঘাতিক লোক, ওর কাছে অনেক টাকা রয়েছে। আমাদেরকে অন্য মানুষদের প্রাণ বাঁচাতে হবে। সেই জন্য নিজেকে বদলে দাও আর একটা ভালো মানুষ হয়ে ওঠো। আমি তোমার সাথেই থাকবো, প্রত্যেক মুহূর্তে থাকবো। মমতা আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু ওর আত্মা এখন আমার সাথে থাকে। ও আমাকে ক্রিমিনাল হতে দেয়নি, আমার কর্তব্য পূরণের জন্য সবসময় সঠিক পথ দেখাতে থাকলো। ওই জঙ্গলের প্রত্যেকটা কোণে উপস্থিত। মমতা ছাড়া আমার জীবন একটা নিস্তব্ধ জঙ্গলের মতো হয়ে গেছে। আমার বুকে যে আগুনটা জ্বলছে সেটা মমতার জন্যেই এখনো শান্ত রয়েছে। ও আমাকে বেঁচে থাকার রাস্তা দেখিয়েছে। ইউ আর রিয়েলি গ্রেট স্যার। সামনের মাসে রিটায়ার করছি। 35 বছর দিলাম ডিপার্টমেন্টকে। ইটস এ লং টাইম। পিছন ফিরে দেখলে মনে হয় কিছুই করতে পারিনি। নাথিং, জিরো। আমার বন্ধু কেমন আছে? পিএম এর হাত থাকায় ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় লুকিয়ে বেড়াচ্ছে। গুড স্যার, ভেরি গুড স্যার। খুব ভালো খবর শোনালেন। আমি ওই লোকগুলোকে ছাড়বো না। যদি সমুদ্রেও টাকা ফেলে দেয় তাও তুলে নেব। আমি ওদের আতঙ্ক থেকে লোকেদের বাঁচাবো। ও খুবই ভয়ঙ্কর স্যার। তাহলে আমিও একজন ধর্মরক্ষক স্যার, যুদ্ধের এক সৈনিক। আমি সৈনিক যদি রিটায়ার হয়ে যায় তবুও কোনো ব্যাপার নয়। তারা যুদ্ধ করতে কখনো ভোলে না। আমি ওদেরকে মোটেই ভয় পাই না। স্যার, আপনি নিজের জীবনে হতে পারে কিছুই করেননি, কিন্তু এই ধর্মযুদ্ধে আমার মিশন সফল করার জন্যে বাকি বেঁচে থাকা জীবনটা বুক ফুলিয়ে থাকতে পারবেন। যোগী স্যার, আপনাকে আমি থ্যাংক ইউ নিশ্চয়ই তুলসী রাও, থ্যাংক ইউ। তুলসীরাম বাবু, আমি যা যা বলছি সেটা খুব মন দিয়ে শুনুন। ও আমাকে গুলি মেরে দিয়েছে। ওই সমস্ত টাকাগুলো জঙ্গলের পুরনো ফ্যাক্টরিতে লুকানো রয়েছে। যোগী স্যার, আপনার সন্দেহটা একদম ঠিক ছিল। প্রকাশ সব টাকা ফ্যাক্টরিতেই রেখেছে। আই এম এট দ্য স্পট। কিন্তু একটা খারাপ খবর আছে, কে গঙ্গাধরকে মেরে ফেলেছে। খারাপের সাথে যে থাকে সে খারাপই হয়।
ওই প্রকাশকে সম্পূর্ণ প্রমাণ সহ ধরার জন্য আমি একটা স্পেশাল টিম তৈরি করেছি। আপনি ওখানে যান আর ওদের সবাইকে স্পটে নিয়ে আসুন। ওকে স্যার। কোথায় আছো তুমি? আমি ফ্যাক্টরিতে আছি। কি? ইউ আর ভেরি শার্প। আই হোপ ইউ গট ইট। আমি বুঝলাম না, কি বলতে চাও তুমি? মাই ডিয়ার ফ্রেন্ড, তুমি নিজের ওই কালো টাকা যেখানে লুকিয়ে রেখেছিলে সেই ইন্ডাস্ট্রিতেই আছি। টাকায় ভরা কন্টেইনারটা সঙ্গে নিয়ে যাচ্ছি। হেই 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 যোগী স্যার, ডোন্ট প্লে গেম উইথ মি। ইউ হ্যাভ ভেরি লেস টাইম। সি ইউ সুন। সিক ইন্ডাস্ট্রি, যেটা আমি রিজেক্ট করেছিলাম, সেই জায়গার আমি ইঞ্চ বাই ইঞ্চ সব জানি, সব মাথায় আছে। তুলসীরাম বাবু স্যার, তুলসীরাম বাবু। কে কে স্যার? নমস্কার স্যার, আপনি একটু এদিকে আসবেন প্লিজ। এক্ষুনি আসছি। আমার থেকে কত টাকা নিয়েছিলেন ভুলে গেছেন নাকি? ওই টাকা আমি পরিশ্রম করে পেয়েছিলাম, আমি এটা ঘাম ফেলে তৈরি করেছি। এদেরকে কেন বললেন আপনি? আপনি খুব ভুল কাজ করলেন এটা। ওকে, নো ইস্যুজ। এদের সবাইকে 2 কোটি টাকা করে দেবো। সবাইকে তাড়ান এখান থেকে। এটা এত সহজ নয়। আমি ফ্যামিলিকে বাঁচানোর জন্য তোমার হয়ে কাজ করেছি, কিন্তু এখন আর করব না। এখন কোনো দুর্বলতা নেই। এখানকার অফিসাররা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে, নিজের জীবনের বাজি লাগিয়ে একদম সততার সাথে। এখন তুমিও সুধরে যাও। স্যার, এই সব টাকা আমার। এই টাকাগুলো এত সহজে যেতে দিতে পারি না স্যার। কিছু করুন না স্যার প্লিজ, কিছু করুন না স্যার প্লিজ, একটু বাঁচিয়ে দিন আমায়। কোনো লাভ নেই, আমি কিচ্ছু শুনবো না। আর যদি তুমি কিছু বলতেই চাও, এই মিশনের অফিসার যোগী স্যারের সাথে গিয়ে কথা বলো, হয়তো উনি তোমাকে হেল্প করতে পারেন। হ্যাঁ ব্রো। হ্যাঁ, হাই ব্রো, হাউ আর ইউ? ফাইন। একটা অন্ধ লোক থাকবে ওখানে, টুকরো টুকরো করে ফেলো ওটাকে। ওকে স্যার। হ্যাঁ, পুরো কথা না শুনেই লোকটা ফোন কেটে দেয়। এই নায়ার, প্রথমে আমার পুরো কথাটা শুনবে, মাঝখানে ফোন কাটবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে স্যার। আরে তুমি বারবার আমার ফোনটা কেটে দিচ্ছ কেন? সরি স্যার। শোনো, কেউ যেন বেঁচে পালাতে না পারে। ওখানে আরো 10-15টা মেম্বার থাকবে, প্রত্যেকটাকে শেষ করে দাও, বুঝেছো? হ্যাঁ স্যার। তোমার গ্যাং কোথায়? হ্যাঁ, ও রেডি আছে। চলো। এই ওই, দাঁড়া, পালাচ্ছিস কোথায়? যেতে দিও না, কোথাও পালাবি না। শেষ করে দাও ওটাকে, শেষ করে দাও একদম। আরে এত বুড়ো মানুষ আছে, একে কি মারবো? এইসবে আমাদের কি মতলব? টাকা পাচ্ছি তো, তাহলে কেটে ফেল।
shoot him. That. Come, let's go. নায়ার মেরেছো ওকে? চেষ্টা করেছিলাম স্যার। যোগীকে মেরেছো কিনা? নো স্যার। নায়ার, প্রথমে আমার কথা তো শুনুন, তারপর আপনি বলুন। ঠিক আছে বলো। ওই যোগী লোকটা আমাদের প্রায় সব গুন্ডাদেরই মেরে ফেলেছিল স্যার। আমি ওদেরকে ফুল পেমেন্ট দিয়ে দিয়েছিলাম, বাট নো ইউজ। তাহলে তুমি করছিলেটা কি? আপনি জানেন তো স্যার, আই ডোন্ট ইউজ বডি, অনলি ব্রেন। ঠিক আছে, নিজের ব্রেনটা লাগাও আর বলো কি করতে হবে। স্যার, আমি একটা ফরচুনার নিয়ে একটা মেয়েকে সেট করে কোথাও সেটেল হয়ে যাব স্যার। আর আমি কি করব? আপনি সারেন্ডার করে দিন স্যার। গভর্নমেন্ট ফুল সুরক্ষা দিয়ে আপনার জন্য গাড়ির ব্যবস্থা করে দেবে, আর আপনি নিশ্চিন্তে তাদের সঙ্গে যাবেন স্যার। এই বুঝে গেছি, আমি বুঝে গেছি। মিস্টার কেকে, এই সমস্ত বেআইনি কাজগুলো বন্ধ করে দাও। টাকার লোভে পড়ে যদি তুমি জঙ্গল পরিষ্কার করে দাও, তাহলে লোকেদের প্রাণ বিপদে পড়ে যাবে। কোটি কোটি টাকা রোজগার করে তুমি কি করবে বলো? শুধু দুবেলা খাবার খেয়ে শান্তিতে নিশ্চিন্তে ঘুমানোর জন্যে কোটি কোটি টাকা রোজগার করার কোনো দরকার হয় না। আমি শুধু ধর্ম রক্ষার জন্যে আর ন্যায়কে বাঁচানোর জন্যে এই লড়াই লড়তে থাকি, আর আমার এটা করে খুবই ভালো লাগে। একবার তুমি ট্রাই করে দেখো, দেখবে জীবনে তুমি অনেক বেশি শান্তি পাবে। এটাই আসল সত্যি। বেটার রিয়েলাইজ ইট কেকে। যখন আমার মমতা মরেছিল ভেবেছিলাম তোমাকে মেরেই ফেলবো, কিন্তু এত বছর এই জন্য অপেক্ষা করলাম কারণ আমি একটা পাবলিক সার্ভেন্ট ছিলাম। কিন্তু তুমি তো একটা সমাজ বিদ্রোহী। হ্যাঁ আমি তাই, একটা জঘন্য জীবাণু। দাঁড়াও। তোমার মতো লোকেরা শুধু নিজেদের স্বার্থের জন্য বেঁচে থাকে, কিন্তু এইটাই তোমাকে বরবাদ করে দেবে। তাতে তুমি যতই চেষ্টা করো কোনো কিছুই লাভ হবে না। তোমার চোখের সামনে যে সত্যিটা রয়েছে সেটা কখনো বদলাবে না। তোমার কাছে দুটো অপশন আছে। প্রথম, আমি তোমাকে আমার বন্দুকের গুলি দিয়ে মেরে ফেলবো, আর দ্বিতীয়, তুমি যা যা অপরাধ করেছো তার শাস্তি স্বীকার করো আর নিজের পচাগলা জীবনটাও কাটাও। চয়েস ইজ ইয়োর্স। অফিসার্স, সব আমার টাকা। তুমি জঙ্গল থেকে যা টাকা কামিয়েছো সেই টাকাগুলো কোথায় বলে দাও। ভালো হয়েছে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো। প্লিজ কাম। ব্যান্ডেড লাগাও। আমি ওকে প্রাণে মারিনি, শুধু ওকে ভয় দেখিয়েছিলাম। ও এখন অজ্ঞান হয়ে আছে। এই বমসি, তুমি ঠিক আছো? তোমাকে মারার কোনো প্রয়োজন নেই, শুধু তোমাদের সকলকে ভুল পথে যেতে থামানোর জন্য আমি এই সব কিছু করেছি। আজকের পর কখনো আইনকে নিজের হাতে নিও না। দিস ইজ পাবলিক প্রপার্টি অ্যান্ড আই অ্যাম পাবলিক সার্ভেন্ট। আই নিড টু প্রোটেক্ট দিস। ওকে, ইটস অল রাইট। স্যার, এটা তো বলুন আমাদেরকে কে ফাঁসিয়েছে? ওরা কারা? ওরা উইকেন্ড পার্টির ভিলেন ছিল। গত 3 ঘন্টা ধরে রেডি আছে। কোথায় আনতে হবে? আমি তোমাকে ফলো করে আসছি। ও আমাদের কি ফলো করছে? এখন তুমি কোথায় আছো? আমরা এখানে ব্রিজের কাছে আছি। ক্যাশ উইটনেস ডান। ইয়া, তোমার ফোনটা আমাকে দাও। এই স্যান্ডি, আই এম সরি ইয়ার। আমার বাবা সব সময় নাক গলাতো যেগুলো তার টাকা নয় সেগুলোর জন্যেও। আমি তার কথা শুনতাম না। আমি পার্টি থেকে বেরোনোর পর অ্যালেক্সকে বললাম যে তোমরা সবাই অ্যাক্সিডেন্ট করছো। তখন আমরা দুজন তোমাদের সবার জন্য অপেক্ষা করছিলাম। অ্যালেক্স তারপর আমাকে অ্যাক্সিডেন্টের ভিডিওটা পাঠালো, সেই জন্য আমি তোমাদের সবার লাভ ওঠালাম। আই এম এক্সট্রিমলি সরি ইয়ার। যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে আমার বাবার ডেড বডিও ছিল। এইসব আমি এইমাত্রই জানতে পারলাম। প্রত্যেকটা মানুষ ভুল করে থাকে, কিন্তু ভুল থেকে যারা কিছু শিখতে পারে
তারাই সত্যিকারের মানুষ হয়। আর আমি সত্যের সাথে চলায় বিশ্বাস করি। আমার মিশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। শোনো, এবার তোমরা যেতে পারো। ভালোই হয়েছে, এসব না হলে কিছু তো জানতেই পারতাম না। আমরা বেঁচে গেছি রে ভাই। আমি নিজের দাদার জন্য খুব খুশি। আমার দাদা যখন গভর্নমেন্টকে সারেন্ডার করে দিয়েছে, আমার ওই কালো টাকাটার দরকার নেই। হ্যাঁ বমসি, তুমি ঠিক বলেছো, ওই টাকার আমাদের দরকার নেই। নিত্যা, শোন কার্তিক, নিত্যা বলতে পারছে না ও তোকে পছন্দ করে না। তোর ওই ড্রিঙ্ক করে গাড়ি চালানো, ভুল প্ল্যানিং এর কারণে ও তোর উপর রেগে আছে। একটা কাজ কর, ব্রেকআপ পার্টির ব্যবস্থা কর। লেটস ব্রেকআপ পার্টি। আমি ব্রেকআপ করতে চাই। কার্তিক ভুল সিদ্ধান্ত নিশ্চয় নিয়েছে, কিন্তু খারাপ মানুষ নয়। আমি একে কখনো ছাড়বো না। থ্যাংক ইউ নিত্যা, তুমি জিতে গেছো। ভালোবাসা তো আসলে ভালোবাসাই হয়, তাই না? ও গড, থ্যাঙ্কস এ লট। তুমি আমাকে নিত্যার মতো পার্টনার দিয়েছো। ও যতটা ভালো মেয়ে ততটাও মোটাও। আরে মজা করছি আর। চল, যা হয়েছে ভালোই হয়েছে, এখন সব ঠিক হয়ে যাবে। కలల రుధిర ఘోషతాను ఎదలో పగతో ఎగిసెనే తుఫాను